ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু কজন শেষটা অব্দি পাশে থাকে বলেন তো? যে টাকা দিয়ে ভালোবাসা কেনা সম্ভব না, সেই টাকার কাছে কিছু মানুষ ভালোবাসা বিক্রি করে দেয়। আমাদের সম্পর্কটা 8 মাসের হলেও পরিচয়টা ছিল 1.5 বছরের। আমার আগে তার আরো একটা রিলেশন ছিল, কিন্তু ছেলেটা যে খারাপ ছিল তা সে জানতো না। ছেলেটা একসাথে কয়েকটা মেয়ের সঙ্গে প্রেম করতো, তারপর সে জানতে পারে আর খুব কষ্ট পায়। একটা সময়ের পরে আমরা রিলেশনে যাই। আমাদের সম্পর্কটা অনেক সুন্দরই যাচ্ছিল। আমি মাঝে মধ্যে ওরে পরীক্ষা করতাম যে ওকে আমাকে সত্যি অনেক ভালোবাসে, আর তার জন্য 1-2 দিন ফোন বন্ধ করে রাখতাম, কথা বলা বন্ধ করতাম, আর পরেও কান্নাকাটি করতো অনেক, আর আমার ফ্রেন্ডের কাছে বিচার দিত। আমিও ভাবতাম যে আসলেই মনে হয় অনেক ভালোবাসে আমাকে। ওর 2 বোন আর ওর মা আমাদের রিলেশনের ব্যাপারে জানতো। তারপর হুট করে জানতে পারলাম যে ওর বাবা নাকি ওকে বিয়ে দিবে, আর একটা ছেলের ফ্যামিলিকে নাকি আসতে বলছে বাসায়। ছেলের ফ্যামিলি যেদিন আসছে সেদিন সারাটা দিন অনেক চিন্তায় ছিলাম। পরেও আমাকে বললো যে বিয়েটা মনে হয় হবে না। তারপর ওর বোনের বাসায় চলে আসলো। তারপর ওর আপু বলে, আরে সমস্যা নেই, দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায় নাকি? তারপরে ওর আপু বলে যে আমি আমার আম্মুকে বোঝামু যে তুমি অনেক ভালো ছেলে। এগুলো শুনে একটু টেনশন মুক্ত হলাম। বিশ্বাস করেন ভাইয়া, ও যখন যেটা চাইতো আমি বেকার হয়েও ওরে ওইটা দেওয়ার চেষ্টা করতাম। ওরে কখনো কোনো কিছুর অভাবে থাকতে দেই নাই। আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি ওর যা লাগে তাই দেওয়ার জন্য। আমার কাছে টাকা নাই, তাও ওর সাথে দেখা করব বলে, মানে আমরা একসাথে কিছু খাবো, ঘোরাঘুরি করব, এর জন্য অনেক কষ্ট করে আমি টাকা ম্যানেজ করতাম। দেখা গেছে যে আজকে আমার কাছে একটু বেশি টাকা আছে, আমি সাথে সাথে কলেজে চলে যেতাম ওর সাথে দেখা করার জন্য। কত কিছুই না করছি ওর জন্য। দেখা গেছে যে ওর আজকে এইটা নাই, কাল ওইটা নাই, সেইগুলো আইনা দিছি। ভোর 6টা বাজে ওর সাথে দেখা করতে গেছি, যখন যা বলছে তাই করছি। হঠাৎ করে ও কেমন জানি হয়ে গেছিল। ও আমার কথা শুনতো না, একটু কিছু বললেই মেজাজ গরম করে অফলাইন হয়ে যেত। তারপর মন মতন চলাফেরা করতো, আমার কাছ থেকে কথা লুকাইতো, সিরিয়াস বিষয় নিয়ে কিছু বললে রাগ দেখাইতো, বলতো যে যা হবে পরে দেখা যাবে। তারপর একদিন রাতে ও বলতেছে যে আব্বু আমার বিয়ের জন্য পাগল হয়ে গেছে, আমার নাকি বিয়ে দিয়েই দিবে। আর ওই যে একটা ছেলে দেখছিল ঢাকা থেকে যারা আসছিল, ওদের নাকি পছন্দ হয়ে গেছে আমাকে। আর এদিকে আমার আব্বুর নাকি অনেক পছন্দ হয়ে গেছে, কালকে নাকি আমাকে দেখতে আসবে বিকালে। আমি এই কথাগুলো শুনে আকাশ থেকে পড়লাম, আরে ও এসব কি বলতেছে? পরে আমাকে বললো যে তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু একটা করব, আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তোমার সাথে পালাই যাব। তার কিছুদিন পর ও আমার মেসেজ দিয়ে হঠাৎ বলতেছে যে আম্মু এই বিয়েতে রাজি হয়ে গেছে। আম্মু বলতেছে যে তোর আব্বু যদি রিলেশনের কথা জানে তাহলে আমার মেরে ফেলবে। আর ওর আম্মু নাকি ওর পায়ে ধরে বলতেছে যে তুই ওই ছেলেরে ভুলা যা। তারপর ও আমার বলতেছে যে আমার আম্মু বলে তুমি কবে বিদেশে যাইবা, কবে তোমার ভাইদেরকে বিয়ে করাবা, কবে বা আমারে বিয়ে করবা, এগুলো বলে একটা ভয়েস মেসেজ দিল। ওইটা শুনে তো আমি একদম পাথর হয়ে গেলাম, কি করব কিছুই বুঝতেছিলাম না। পরেও আমাকে মেসেজ দিয়ে বললো যে আমার আম্মু আমার ফোন নিয়ে গেছে, তোমার জীবনটা আবার নতুন করে শুরু করো, আমাকে ভুলে যেও। আমার আর কিছু করা সম্ভব না, এখন সবকিছু ঠিক হয়ে গেছে। এখন কিছু করতে গেলে আমার আব্বুর মান সম্মান শেষ হয়ে যাবে। তোমার কাছে আমার আম্মু আমাকে বিয়ে দেবে না কখনো, তুমি তো এখনো বেকার, আমাকে নিয়ে এখন কি খাওয়াবা? আরো অনেক কিছু বললো, আমাদের আর কখনো কথা হবে না, তুমি ভালো থাকো। এটা বলে আমাকে ওর সব জায়গা থেকে ব্লক মেরে দিল। ওর ফেসবুক আইডি